আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন ধরে একটা কথা বলবো কিন্তু বলে সাহস পাচ্ছি না, যেহেতু ইসলামিক ভিডিও করে এরকম কথা বলা ঠিক না। তারপরেও আজকে বলতেছি যে থটস অফ বেল্লালকে আমি নিজেও ব্যক্তিগতভাবে সেরকম পছন্দ করি না, কিন্তু তারপরেও তাকে নিয়ে যেভাবে রোস্ট করা হচ্ছে ফেসবুকে তো পুরো 6 লাখ একদম ভাইরাল হয়ে গেছে। বিষয়টা প্রত্যেক দিনে আমাদের সামনে আসছে। তো থটস অফ বেল্লালকে নিয়ে যে ব্যক্তি বেশি একটা ভিডিও করেছে সেটা হচ্ছে যে ওমর অন ফায়ার। তো ওমর যে ভিডিওটা করেছে, আমি ওমরের কিছু ভিডিওটা দেখেছি যে ওমরের নিজেরই তো ব্যক্তিগত কোনো শিক্ষা নাই। ওমর তো নিজেই একটা মূর্খ, ওর শিক্ষা দীক্ষা অনেক কম। ও দেখেন, ও পর্নোগ্রাফিকে প্রমোট করে ওর ভিডিওতে, বেশিরভাগ ভিডিওতে নাই জনি সিন্সের নাম, আরও অনেক পর্নো তারকা আছে যাদেরকে নিয়ে তারা ভিডিও করে। আবার মনে করেন যে অনেক খারাপ খারাপ বাজে বাজে বিষয় তারা প্রমোট করে। আসলে রোস্ট কাদের করা দরকার? যারা খারাপ বিষয় প্রমোট করে নাকি যারা ভালো কাজ করতেছে তাদের নিয়ে? তবে থটস অফ বিলালকে নিয়ে রোস্ট করার আগে আমার মনে হয় যে ওমরকে নিয়ে বেশি বেশি রোস্ট করা প্রয়োজন। কেননা ও যেই রকম ভিডিও বানায়, অসামাজিক ভিডিও, যেটা যদি একটা ফ্যামিলি নিয়ে ওর ভিডিও দেখা যায় তাহলে সেটা কিন্তু অসামাজিক, কারণ সেটা দেখার মতো জিনিস না। এমন একটা অবস্থা যে ওমরের ভিডিওগুলো দেখার মতো কোনো অবস্থানেই নাই, কারণ সে যেসব অশ্লীল কথাবার্তা বলে প্রত্যেকটা কথাবার্তায় একটু ভাষা খারাপ, একটু অন্যরকম। মানে ফানি ভিডিও করবে ঠিক আছে, বর্তমান জেনারেশন ভাষা খারাপ পছন্দ করে, বেশি ভাষা খারাপের ভিডিও দেখতে ভালোবাসে, তার মানে এই না যে যা খুশি তাই। একটা কথা হচ্ছে যে আপনি থটস অফ বিল্লালকে নিয়ে যেভাবে কথা বলতেছেন এটা আসলে ঠিক না। তবে যার যার জায়গা থেকে আমার মনে হচ্ছে যে ভিউ কামানোর উদ্দেশ্যে এবং টাকা কামানোর উদ্দেশ্যে এই ভিডিওগুলো করতেছে। কেউ কিন্তু যদি ফেসবুক আজকে টাকা ইনকাম করা বন্ধ করে দেয়, তারপরে কালকে থেকে আর কেউ ভিডিও করবে না। শুধুমাত্র একমাত্র ভিডিও করার কারণ হচ্ছে যে ভিউ ব্যবসা। তো ভিউ ব্যবসা, বেলালও যেমন ভিউ ব্যবসা, ওমরও তেমন ভিউ ব্যবসা, এখানে কেউ কম বেশি না। আরও অনেক মানুষ আছে যারা উল্টাপাল্টা ভিডিও করতেছে। তো আসলে এটা ঠিক না, ঠিক আছে। যাই হোক, একজন মানুষকে নিয়ে এত বেশি কথা বলে ফেসবুকে সব সময় তার কথা, এটা আসলে ঠিক না। একজন মানুষকে নিয়ে এত বেশি কথা বলার কোনো প্রয়োজনই নাই, এটা অপ্রয়োজনীয় কাজ। তবে আমার মতে বয়কট করা উচিত ওমর অন ফায়ারকে, কারণ ওমর অন ফায়ার যে কাজগুলো করতেছে, সমাজকে যে অশ্লীলতার দিকে ছড়াচ্ছে, ওমর অন ফায়ারকে বয়কট করা আমার মতে এখনই প্রয়োজন। তো সবাই ওমর অন ফায়ারকে বয়কট করুন, আর থটস অফ বিলালকেও ওই রকম সাপোর্ট করার দরকার নাই, তাকেও বয়কট করুন।